আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই রাজনৈতিক দলের এমন সিদ্ধান্ত ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছড়িয়ে পড়েছে অসন্তোষ, বিভাজন আর আদর্শিক দ্বন্দ্ব। দলীয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের পরপরই এনসিপি থেকে পদত্যাগ করেছেন অন্তত 15 জন নেতা। তাদের অভিযোগ, মধ্যমপন্থী ও নাগরিক রাজনীতির কথা বলে যাত্রা শুরু করলেও সাম্প্রতিক জোট রাজনীতির মাধ্যমে এনসিপি ধীরে ধীরে ডানপন্থী রাজনৈতিক ধারার দিকে ঝুঁকে পড়ছে। পদত্যাগী নেতাদের একাংশ মনে করছেন, জাতীয় সংসদ নির্বাচন ছিল এনসিপিকে একটি স্বতন্ত্র মধ্যমপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের সামনে তুলে ধরার বড় সুযোগ। নির্বাচনে অংশ নিয়ে তৃণমূলকে সক্রিয় রাখা, দলীয় প্রতীক ও আদর্শ ছড়িয়ে দেওয়ার যে সম্ভাবনা ছিল তা এই সমঝোতার মাধ্যমে নষ্ট হয়ে গেছে। এনসিপির ভেতরের ক্ষোভের বড় কারণ, জোট গঠনের সিদ্ধান্তে তৃণমূল কিংবা মধ্যম সারির নেতাদের সঙ্গে কোনো আলোচনা না করা। অভিযোগ উঠেছে, শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, যা দলীয় গণতন্ত্রের পরিপন্থী। তৃণমূল নেতাকর্মীদের আশঙ্কা, ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা এনসিপির নাগরিক ও মধ্যমপন্থী ভোট ব্যাংকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলছে ভিন্ন কথা। তাদের দাবি, এই সমঝোতা আদর্শ বিসর্জন নয়, বরং একটি বাস্তববাদী রাজনৈতিক কৌশল। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর ঐক্য ছাড়া নির্বাচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয় বলেও মত নেতাদের। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, দলে কে থাকবে আর কে যাবে তা ব্যক্তিগত সিদ্ধান্ত। তার ভাষ্য, মধ্যমপন্থার রাজনীতিতে বিশ্বাস করেই তিনি এনসিপিতে এসেছেন এবং হতাশ নেতাকর্মীদের প্রতিনিধিত্ব করার জন্য দলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্বীকার করেন, তৃণমূল পর্যায়ে হতাশা আছে, তবে দল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। অন্যদিকে যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন জানিয়েছেন, জামায়াতের সঙ্গে এই জোট নির্বাচন পর্যন্ত থাকবে। নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে ভবিষ্যতে জোটের প্রয়োজনীয়তা নিয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে পদত্যাগের তালিকায় রয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। এতে করে এনসিপির ভেতরে ইমেজ সংকট তৈরি হয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক বলেছেন, এই সিদ্ধান্তের ফলে তৃণমূলে ব্যাপক হতাশা তৈরি হয়েছে। সব আসনে নির্বাচন না করায় নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ার ঝুঁকিতে পড়েছেন। নতুন সংগঠন হিসেবে এনসিপির জন্য এটি বড় ধাক্কা বলেও মন্তব্য তার। সব মিলিয়ে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা এনসিপিকে স্বল্প মেয়াদে কিছু কৌশলগত সুবিধা দিতে পারে এমন ধারণা থাকলেও দীর্ঘমেয়াদে দলটির আদর্শিক পরিচয়, সাংগঠনিক শক্তি ও তরুণ ভোটারদের আস্থায় কতটা প্রভাব ফেলে সেদিকেই এখন রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি। এস এম শামীম, সুখবর।